আমাদের পাড়ায় আমাদের খবর বাংলা। আজকে আমরা পৌঁছে গেছি কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চৌকুশি বলরামপুর এলাকায়। একেবারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। কালচারি নদীর ভাঙনে একেবারে বিধ্বস্ত। এলাকায় কি উন্নয়ন হয়েছে গত 5 বছরে? এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতটুকু আশা করেছিলেন, কতটুকু পূরণ করতে পেরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 26-এর বিধানসভা নির্বাচনের আগে পালের হাওয়া কোন দিকে? স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন শুনুন। কালজানি ব্রিজ, তারপরে নদীর বাঁধ। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে না হলে 6 বিঘে জমি। এখানে এই বাঁধটা না হলে এখানে এই মানুষ ধ্বংস হইতো। কিন্তু এখানে প্রচুর পরিমাণে কৃষি আবাদ করতেছে মানুষ। মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাইতেছে। আগে তো বারবার সিপিএম আমলে এখানে এই নদী বাঁধ তারা করতো না, তারা কিছুই করেনি। এবার মমতা ব্যানার্জি আমাদের অনেক উন্নয়ন করেছে। এখানে রাস্তাঘাট ছিল না। তারপরে এই যে মানুষের বাড়ি, আমাদের বুথটায় না হলেও 150টা ঘর, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে এখানে 150টা ঘর পেয়েছে। নদীর বাঁধ, রাস্তাঘাট অনেক কিছু হয়েছে এখানে। কি 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 করলো আমাদের এই যে কলোনিটা যে হয়েছে, আমাদের কলোনিটার মধ্যে কারেন্ট দিছে, তোমার এই যে নদী ভান দিছে। নদীটা যদি ভান না দিত আমার কলোনি ভাঙি কোনদিন চলে যেত। আচ্ছা, এটা কোন নদী? এটা আমার কালজানি নদী। কালজানি নদী, হ্যাঁ। আচ্ছা। তারপরে নক্ষী ভান্ডারি পাইতাছি, তারপরে ঘর দিবে নাকছে, বহুত ঘর দিছে মমতা। মানে এলাকার কি কি উন্নয়ন করলো আপনাদের এলাকায়? আমার এলাকায় মনে করে যে নক্ষী ভান্ডারি পাচ্ছি, কন্ট্রোলে চাল ফ্রি পাইতাছি, তারপরে কারেন্ট ফ্রি দিছে, তারপরে তোমার এই ঘর বান্ধি দিছে, আমরা থাকবে নাকছি, কারেন্ট দিছে, রাস্তাঘাট দিছে, সেই আমরা শান্তি। দেখা যায় যে নদীর যে বানটা, সেটা মানুষের এত হাজার জমি নদীর পাড়ে আছে, বা এই জমিগুলো রক্ষা করছে বানটা দিয়া। হ্যাঁ, তারপর যেখান থেকে দেখা যায় যে মহিলাদের যে ইয়ে পাইতেছে, টাকা পাইতেছে মাসে মাসে, সেটাও একটা সুযোগ সুবিধা। আবার দেখা যায় যে কৃষক বন্ধু, হ্যাঁ, অনেক গরিব মানুষ আছে, সেটা কৃষক বন্ধু দিয়ে অনেক টাকা ইয়ে করতেছে, তার ভাতা, হ্যাঁ, এগুলো দিয়ে। মানে আপনাদের যে একটা প্রত্যাশা ছিল, সেটা প্রত্যাশাটা কি পূরণে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী, নাকি আপনাদের কাছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে আরো আশা রয়েছে আপনাদের? না, আশা করি আবার এই মুখ্যমন্ত্রীকে ভোট দেবো, মমতা ব্যানার্জিকে ভোট দেবো, যে আরো বেশি করে দেখ। নাটাবাড়ি বিধানসভা থেকে চৌকুশি বলরামপুরের এই কালজারি নদী বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললাম। তারা কিন্তু খুশি। গত কয়েক বছরেই মুখ্যমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া এই এলাকায় ব্যাপকভাবে পড়েছে। তারা জানিয়েছেন কালজারি নদীর ভাঙনে তারা দিশেহারা হয়ে পড়েছেন। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র বাড়ি করেছেন। তারা একেবারে দ্বীপের মধ্যে বসবাস করতেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। বর্তমানে কালজারি নদীর উপর সেতু নির্মিত হওয়ায় তারা কিন্তু খুব সহজেই তুফানগঞ্জের সঙ্গে যোগাযোগ রাখতেন। না হলে তাদেরকে কিন্তু নৌকো পথেই যাতায়াত করতে হতো, আর না হলে কোচবিহার থেকে তুফানগঞ্জ প্রায় 40 কিলোমিটার ঘুরেই তাদেরকে আসতে হতো। বর্তমানে সেটা খুব অল্প সময়ের মধ্যে তাদের যাতায়াত সম্ভব হয়। এছাড়াও যে কালজারি নদীর ভাঙন, সেই ভাঙনে কিন্তু বিধ্বস্ত বাসিন্দারা, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে বাঁধ দেওয়া হয়েছে, যার জেরে বহু মানুষ কিন্তু সেখানে এখনো বসবাস করতে পারছেন। এছাড়াও রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে, এমনটাও কিন্তু জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী 26-এর বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় বাসিন্দারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই নির্ভর করছেন। ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু, খবর বাংলা, কোচবিহার।